মাত্র 20 টাকা খরচ করে বানিয়ে ফেললাম মাংসের কাবাব। আর এই মাংসের কাবাব কিভাবে বানালাম তাই থাকছে আজকের ব্লগে। গাইস, টিল দেন স্টে উইথ মি এন্ড ডোন্ট বি স্কিপ দিস ভিডিও। নিশ্চয়ই তোমরা অবাক হচ্ছ যে 20 টাকায় মাংসের কাবাব এটা আবার কিভাবে সম্ভব। এটাও সম্ভব, 20 টাকায় মাংসের কাবাব আসলেই সম্ভব। ডিজিটাল যুগে সবই সম্ভব। আমার এই 20 টাকার কাবাব রেসিপি ফলো করে যদি তোমরা কাবাব বানাও তাহলে ভাইয়ারা আবার নতুন করে তোমাদের প্রেমে পড়বে। ছেলেদের জীবনে খাবার ছাড়া আছে কি গাইস? প্রত্যেকটা পুরুষই কিন্তু খাবার খেতে প্রচন্ড রকমের পছন্দ করে। যেই নারী ভালো রাঁধে তার প্রেমে সে নতুন করে পড়ে। গাইস, আমি চাই আমার আপুদের প্রেমে ভাইয়ারা আবার নতুন করে পড়ুক, তাই তোমাদের জন্য নিয়ে আসলাম 20 টাকার কাবাব রেসিপি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা আবার ভাইবো না মিছা কথা কইতাছি, কারণ আজকে আমি এই কাবাবটা বানিয়ে আমার এক আন্টিকে খাইয়েছি। আর আন্টি খেয়ে সেই মুগ্ধ হইছে, সে আবার খেতে চাইছে আমার হাতে সেই কাবাব। আর তার জন্যই আজকে এই কাবাব তোমাদের সাথে শেয়ার করব। আর গাইস, এই কাবাবটা বানাতে লাগবে 4টা কাঁচকলা আর 2টা আলু। সিদ্ধ করা ভিডিওটা আমি হারিয়ে ফেলছি গাইস, সো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কাঁচকলাটা আমি কিভাবে সিদ্ধ করেছিলাম। প্রথমে কাঁচকলাটাকে সুন্দর করে কেটে 2টা আলু আর কাঁচকলা ভালো মতো ধুয়ে হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়ে পানি দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে ছিলে শুধু কাঁচকলাগুলো ছিলকা সহ আমি ব্লেন্ড করতে দিয়ে দেবো, সাথে কিছু কাঁচামরিচ। তোমরা যদি চাও কাঁচা পেঁয়াজও কিন্তু ব্লেন্ড করতে পারো, কিন্তু আমি দেই নাই। আমি আসলে পেঁয়াজটা কুচি করে কেটে দিব। অবশ্যই ব্লেন্ড করার সময় অল্প একটু পানি ইউজ করবা, নতুবা কিন্তু ব্লেন্ড হতে যাবে না, আঠাটা হয়ে যাবে। আবার অতিরিক্ত পানি দিও না, তাহলে কিন্তু গ্যালগ্যালা হয়ে যাবে, তখন আবার ভাজা যাবে না। কাঁচকলাটা ব্লেন্ড করার পরে এটা থিকনেসটা ঠিক এরকম হবে, বেশি লেটকাও না আবার বেশি আঠালোও না। ব্লেন্ড করা কাঁচকলাটাকে আমি একটা কড়াইতে ঢেলে নিলাম। এই টেবিলে যে উপকরণগুলো দেখতেছো এগুলো কিন্তু এখন আমি কাঁচকলার সাথে মিক্সড করব, মানে ব্লেন্ড করা ম্যাশ করা কাঁচকলার সাথে মিক্সড করব। আর এগুলো দিয়ে আমি সবকিছু তৈরি করব। প্রথমে আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অল্প করে দিতে হবে, নতুবা কিন্তু গন্ধ আসবে। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি হচ্ছে কি ঝালটা যেরকম খাই সে সেরকম দিবে, আমি একটু ঝাল বেশি খাই তাই একটু বেশি করে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম চালের গুঁড়া একদমই শেষে। তারপর দিয়ে দিলাম বেসনের গুঁড়া। চালের গুঁড়াটা বড়াটাকে মচমচা করবে আর বেসনটা আঠালো করবে। এখন এটাকে ভালো মতো মিক্সড করব সবগুলোর সাথে, একদম আঠালো না হওয়া পর্যন্ত। এই যে মিক্সচারটা দেখতেছো এরকম আঠালো হবে। সবকিছু মিক্স করা শেষে তারপর আমি চলে যাব চুলার কাছে এটাকে ভাজার জন্য। কিন্তু প্রথমে এটাকে হাত দিয়ে দিয়েছিলাম, পরে কিন্তু আমি চামচ ইউজ করেছি, কারণ হচ্ছে গিয়ে চামচ না ইউজ করলে হাতের মধ্যে আঠার মতো লেগে যাচ্ছে। প্রথম কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরে কোনো রকম কাঁচা না থাকে। মুচমুচা হলে তারপর তোমরা এটাকে নামিয়ে ফেলবা। আর এই যে দেখো কাবাবগুলো পুরো একদম রসগোল্লার মতো লাল টুকটুকা হয়ে গিয়েছে। খাবার সুন্দরভাবে পরিবেশন করলে খাবারের গুণগত মান অ্যাকচুয়ালি রুচিগত মান বৃদ্ধি পায়, তাই আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলাম। প্লেটে সাজানোর পর এটা কিন্তু পুরো কাবাবের মতো লাগতেছে, আর খেতেও কিন্তু পুরো কাবাবের মতোই লাগে, একদমই বোঝা যায় না যে এটা কাঁচকলার কাবাব। তো এই শীতে এই প্রথম হচ্ছে পালং শাক দিয়ে ভাত খাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি। অ্যাকচুয়ালি শীতকালে কিন্তু পালং শাক খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। গরমের দিনে আমি পালং শাক খেয়ে দেখি যে তেমন একটা ভালো লাগে না। আসলে যখন যে ওদের যেটা হয় তখন কিন্তু সেটাই খাওয়া উচিত, তাহলে সেটার মান বা রুচি ভালো থাকে বা মজা লাগে। সো গাইস, তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা, এটা কিন্তু অসাধারণ মজা হয়। একদম মাংসের কাবাবকে হার মানাবে এরকম একটা কাবাব বানিয়ে দেখালাম আজকে তোমাদেরকে। এখন যে যেখান থেকে দেখতেছো আমার ভিডিওটা তারা অবশ্যই একটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিবা, এন্ড ইউটিউব থেকে যারা দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।